ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ সে তুখোর ব্যক্তিত্ব, তুখোর বক্তা বলা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং আমার প্রিয় ব্যক্তিত্ব, হঠাৎ করে দেখা পেলাম, জনাব আনোয়ার হোসেন। প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর কাদরি। আমার প্রিয় ব্যক্তিত্ব জনাব ডাক্তার সালাম, যারা আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন, আমাকে সকলের মাঝে একটা সুপরিচিতি দিয়েছেন, তাদেরকে সালাম দিয়ে শুরু করছি। 69-এর গণ আন্দোলন থেকে 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা সংগ্রাম পেরিয়ে এসেছি সমাজসেবা করতে। সমাজসেবা করতে করতে হঠাৎ কখন শিক্ষক হয়ে গেছি। 37 বছর ধরে শিক্ষকতা করে আমার জীবনের প্রথম থেকে যতগুলো লেখা ছিল, সেগুলো প্রথমের যেগুলো লেখা, সেগুলো মুক্তিযুদ্ধের সময় বাড়িঘর যখন আগুন দিয়েছিল খানেরা, সব পুড়িয়ে গেছে। তার পরবর্তীতে যতটুকু লেখা, সেটা প্রকাশ করার ক্ষমতা হয়নি। এদের স্পৃহায়, এদের অনুপ্রেরণায় আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি ধীরে ধীরে। আরও কিছু লেখা আছে। বাংলা একাডেমি আমাকে যে আসার এই সুযোগটা দিয়েছে, বাংলা একাডেমিকে ধন্যবাদ না দিয়ে যেতে পারি না। ধন্যবাদ বাংলা একাডেমি, আমাদের মতো তুচ্ছ লেখকদেরকে সুযোগ করে দিয়েছে তাদের লেখা প্রকাশ করার, তাদের মনের কথা প্রকাশ করার। অবশ্য কোনো ভাবগম্ভীর বিষয় নিয়ে আমি লেখালেখি করিনি। সমাজের তুচ্ছ তাচ্ছিল্য বিষয়, যেগুলো অনেকে মনে করতে পারে, অনেকে মনে নাও করতে পারে, সেই বিষয়গুলোকেই আমি চতুর্দশপদী কবিতা হিসেবে পাঠক সম্মুখে তুলে ধরতে চেয়েছি, এবং তাই আছে আমার কবিতায়। ভালো লাগবে পাঠক সম্প্রদায় যদি কবিতা বই সংগ্রহ করে, পড়ে, তো তখন আমার লেখনীকে, চেষ্টাকে সার্থক বলে মনে হবে। বা না পড়লেও আমি লেখকদের মধ্যে আছি, এটা আমার কম অনুপ্রেরণা নয়। আমি এই একাডেমি নজরুল মঞ্চে আমার বই প্রকাশ হচ্ছে, এটা আমার কম পাওনা নয়, অনেক বড় পাওনা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের এখানে আরেকটু একটু বাকি আছে।